ত্রিবেণী স্টেশন থেকে তোমরা কিভাবে হেঁটে হেঁটে ত্রিবেণী আমাদের কুম্ভ মেলা যেখানে হচ্ছে বছর সেই প্রাঙ্গণে কিভাবে যাবে সেটা হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরলে কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ট্রেন দেবে। সেই ওভারব্রিজটা তোমরা পার করে টোটাল কিন্তু ওইদিকে যেতে হবে। ব্রিজ থেকে হয়ে এসে কিন্তু এই নামলে তোমরা এই সামনে দিকে একটা বজরংবলীর মন্দির আছে এই বট গাছটার নিচে। এখানে আসতে দেখতে পারবে একটা পঞ্চমুখী বজরংবলী মন্দির। এখানে যে টোটো স্ট্যান্ড, মানে এখান থেকে তোমরা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই যে ডানদিকে রাস্তা চলে যাচ্ছে চন্দ্রহাটি এবং বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে ত্রিবেণী মোড় বাজার এবং এই বাঁদিকে হচ্ছে মাছের বাজার। এবং এই রাস্তা ধরেই কিন্তু তোমরা মিনিট 5-7 মতো করে হেঁটে যেতে হবে ত্রিবেণী মোড়ের মাথা থেকে। নিউ ঘোষ জুয়েলার্স, এই যে মোড়টা থেকে ডান দিকে চলে ত্রিবেণী স্টেশন রোড, কিন্তু এদিকে তোমরা যাবে না, এদিকে তোমরা বাঁদিকে দিকে যাবে, মানে যেটা হচ্ছে ত্রিবেণী মোড়ের মাথা থেকে যে লাইব্রেরি, এবং এটা হচ্ছে লাইব্রেরির মোড়ের মাথা। 3 মাথা মোড়ের একটা পড়বে এবং এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে ত্রিবেণী শ্মশান ঘাটের দিকে, মানে যেটা হচ্ছে ত্রিবেণী পুরোনো ঘাট তৈরি হয়ে গিয়ে সেগুলো ছাউনিও পড়ে গেছে। মানে এরপর কিন্তু চারিদিকে কিন্তু কাপড় লাগিয়ে এগিয়ে গেলে কিন্তু দেখতে পারবে আরও একটি গেট রয়েছে, এটা করলো হাট। মানে কিন্তু ধাপে ধাপে কিন্তু সিস্টেমেটিক কিন্তু যারা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসেন দূর দূর থেকে স্নান করতে, তাদের জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে প্রচুর পরিমাণে যেহেতু ভিড় হবে, সেই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা। তারা কিন্তু এখনো কিন্তু যে বালির বস্তা বাকি রয়েছে সেগুলো কিন্তু নিয়ে গিয়ে একদম ঘাট পাড় দিয়ে কিন্তু বাঁধানোর কাজে কিন্তু ব্যবহার করছে। তো দেখতে গতকালকে যে বালির বস্তাগুলো ফেলছিল সেগুলো কিন্তু এইভাবে সাজানোর পর দেখতে কিন্তু এখন ফাইনাল লুকটা কিন্তু এরকম দেখাচ্ছে। শাল পোলগুলো পুঁতে পুঁতে কিন্তু সব একটা দড়ি দিয়ে কিন্তু একটা বর্ডার লাইন করে দেওয়া হয়েছে। মানে এই লাইন এত দূর পর্যন্ত কিন্তু এটা নেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে, যার জন্য। বাবা কোথায় গেছেন আপনি? আমি ছত্তিশগড় রায়পুর জেলায় থেকে আমি 30 বছরে আছি। মানে এই জায়গায় আসছেন আপনি? আমি হরিদ্বার থেকে আসছি। হরিদ্বার থেকে আসছেন? হ্যাঁ, ওই জায়গায় বলছিল ওটা পাচ্ছে এখন হবে না, 10 তারিখে 10 তারিখে আগে হবে। তোমাদের হবে। সেট করে এরকম ভাবে দরজা করে কিন্তু এরকম সমস্ত ক্যান বসিয়ে টয়লেট কিন্তু টেম্পারারি কিন্তু করে দেওয়া আছে। এবার পরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4টে টয়লেট এবং এর ঠিক পাশেও কিন্তু আরো কয়েকটি টয়লেট এইভাবে কিন্তু এই কদিনে, মানে এই 4 দিনে যে কুম্ভ মেলা চলবে তার জন্য কিন্তু করে দেওয়া হয়েছে। তো দেখতে থাকা সাধুরা যারা আসবেন তাদের যে থাকার ব্যবস্থা করা হবে, তার জন্য যে প্যান্ডেল যে বানানো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এই যে মেজারমেন্ট করে করে সব বাস পুঁতে দেওয়া হয়েছে এবং সেগুলো বেঁধে বেঁধে কিন্তু সমস্ত রেডি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল ভিস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আশা করি আপনারা যে জায়গাতে ভিডিও দেখছো সবাই ভালো আছে, সুস্থ আছো। অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি রবিবার, তোমাদেরকে নিয়ে চলে এসেছি মানে কুম্ভ মেলার আপডেট দেবো বলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম ডে বাই ডে আমি কিন্তু প্রত্যেক দিনের কিন্তু আপডেট কিন্তু কুম্ভ মেলায় দেবো। তো আজকের আপডেটটা তোমাদের দেবো আমি সম্পূর্ণ আমাদের ত্রিবেণী স্টেশন থেকে। মানে তোমরা যারা ট্রেনে করে আসছো এবং ত্রিবেণী স্টেশনে যারা নামবে, মানে হাওড়া কাটোয়া লাইন ধরে যারা কাটোয়া লাইনে ট্রেন ধরে তোমরা সরাসরি ত্রিবেণী স্টেশন নামবে এবং সেখান থেকে ত্রিবেণী স্টেশন থেকে হাঁটা পথে তোমরা কিভাবে কুম্ভ মেলাতে যাবে তার টোটাল রুট গাইডটা আমি আজকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আমার ভিডিওতে। এবং এর পাশাপাশি আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো আজকের কতটা আপডেট, মানে প্রস্তুতির কাজ কতদূর কি চলছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আমি শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অন্য অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানোর আগে বাড়ে। তো চলো বেশি না বকে ভাট শুরু করে লেটস স্টার্ট। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ত্রিবেণী স্টেশন। মানে আজকে তোমাদেরকে আমি মেনলি দেখাবো তোমরা যারা ট্রেন পথে আসতে চাইছো এই ত্রিবেণীতে কাটোয়া লাইনের যে কোনো ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে, সেখান থেকে ত্রিবেণী স্টেশন থেকে তোমরা কিভাবে হেঁটে হেঁটে ত্রিবেণী আমাদের কুম্ভ মেলা যেখানে হচ্ছে বছর সেই প্রাঙ্গণে কিভাবে যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। এবং তোমরা যে হাওড়ার দিক থেকে আসছো, মানে এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। মানে তোমাদের যে ট্রেনটা দেবে সেটা কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের ট্রেনটা দেবে। এবং এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা ওই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, সেই ওভারব্রিজ ধরে তোমাদের ওই বাদিকে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে আমি যেখানে এখন আছি এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমার পাশে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের ওপারে যেতে হবে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের দিকে। ওই ওভারব্রিজটা তোমাদের দেখালাম, সেই ওভারব্রিজটা তোমরা পার করে টোটাল কিন্তু ওইদিকে যেতে হবে, মানে এখানে যে টোটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে তোমাদেরকে এই ওপারটায় টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে বা তোমরা হাঁটা পথে কীভাবে যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যারা কাটোয়াতের দিক থেকে আসছো তারা কিন্তু কাটোয়ার দিক থেকে ট্রেন আসলে যে কোনো লোকাল ট্রেন ধরে হাওড়ার দিকে এই 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ট্রেনটা দেবে এবং সেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা এই ওভারব্রিজ দিয়ে কিন্তু ওই ওপারে যেতে পারবে বা লাইন ক্রস করেও তোমরা যেতে পারো, সেটা একটু সাবধানে কিন্তু সবাইকে পার হবে। মানে যারা কাটোয়ার দিক থেকে আসছো তারা কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে হবে, সেই ওভারব্রিজ থেকে তোমরা এখানে চলে আসতে পারো, তাই সরাসরি এই নিচ থেকেও তোমরা সামনে থেকেও চলে আসতে পারো। বা যাদের মানে যারা হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরে আসছে ওভারব্রিজ থেকে হয়ে এসে কিন্তু এই নামলে তোমরা এই সামনে দিকে একটা বজরংবলীর মন্দির আছে এই বট গাছটার নিচে। এখানে আসতে দেখতে পারবে একটা পঞ্চমুখী বজরংবলী মন্দির।
তো এই মন্দিরে দেখতে পাচ্ছ এখানে একটা বজরংবলী মন্দির আসতে দেখতে পারবে, এবং তার ঠিক পাশে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড, মানে ত্রিবেণী স্টেশনের যে টোটো স্ট্যান্ড, মানে এখান থেকে তোমরা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখান থেকে সরাসরি তোমাদের কিন্তু একদম যে কুম্ভমেলা যে মাঠে হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাবে মাত্র 10 টাকার ভাড়ায় বিনিময়। এবং এর সামনে কিন্তু এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে অটো স্ট্যান্ডও আছে। তো চলো সেটা তোমাদেরকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। রাস্তা দিকে তোমরা এগিয়ে আসলে কিন্তু এরকম অটো স্ট্যান্ড দেখতে পাবে, যেগুলো কিন্তু তোমাদের ত্রিবেণী যে অন্ধকার টিপের বা ত্রিবেণী ডানলভঘাটের যে অটোগুলো সেগুলো কিন্তু ত্রিবেণী আমাদের যে শিবপুর হয়ে কিন্তু যায়, মানে যেখানে কুম্ভমেলা হয়। এবং মানে তোমাদেরকে আরো একবার বলেছি, তোমরা কিন্তু এই যে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে বেরিয়ে এসে সোজা এই যে ডানদিকে রাস্তা চলে যাচ্ছে চন্দ্রঘাটে, এবং বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে ত্রিবেণী মোড় রাস্তা, এবং এটাতে বাজারের ভিতর দিয়ে যাবে ত্রিবেণী। এই বাজারের ভিতর দিয়ে কিন্তু সোজা হেঁটে হেঁটে চলে যেতে পারবে। তো হচ্ছে এবছর টিএসসি ক্লাব মাঠে, মানে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে। তো চলো তোমাদেরকে আমি হেঁটে হেঁটে নিয়ে গিয়ে ত্রিবেণী মোড়ের মাথার দিকে নিয়ে যাচ্ছি। স্টেশন থেকে সোজা 5-7 মিনিট মতো হেঁটে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম একটা মোড়, মানে এই যে ত্রিবেণী স্টেশন রাস্তার দিক থেকে আসলে এই মোড়টা পড়বে, এর মাঠে 3 মাথা মোড় পড়বে। এই ডান দিকে চলে যাচ্ছে ত্রিবেণী রেলগেট, মানে এই সামনে দেখতে পাবে ত্রিবেণী পোস্ট অফিস। এই যে বিল্ডিংটা হলুদ রঙের বিল্ডিংটা থেকে ত্রিবেণী পোস্ট অফিস, মানে এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে নিউ ঘোষ জুয়েলার্স। এই যে মোড়টা থেকে ডান দিকে চলে যাচ্ছে ত্রিবেণী স্টেশন রোড, কিন্তু এদিকে তোমরা যাবে না, এদিকে তোমরা বাঁ দিকে যাবে, মানে যেটা হচ্ছে ত্রিবেণী মোড়ের মাথার দিকে, যেটা হচ্ছে আমাদের মাঠের দিকে নিয়ে যাবে। মানে এই রাস্তা ধরে সোজা যেতে হবে ত্রিবেণী মোড়ের মাথার দিকে। তো চলো তোমাদের ত্রিবেণী মোড়ের মাথার দিকে আমি তোমাদের হাতটা নিয়ে যাচ্ছি। তোমরা 1 মিনিট মতো হেঁটে আসলে তোমরা দেখতে পাবে ত্রিবেণী এই যে মোড়ের মাথা, যেটাকে বলা মানে মোড়ের মাথা, এটা হচ্ছে ত্রিবেণী লাইব্রেরি মোড় বলা হয়। এই যে হলুদ রঙের যে বিল্ডিং দেখছে এখানে, এটা হচ্ছে ত্রিবেণী লাইব্রেরি, এবং এটা হচ্ছে লাইব্রেরি মোড়ের মাথা। 3 মাথা মোড় একটা পড়বে, এবং এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে ত্রিবেণী শ্মশান ঘাটের দিকে, মানে যেটা হচ্ছে ত্রিবেণী পুরোনো ঘাট, সেই ঘাটের দিকে যায়। এবং ডান দিকে যে সোজা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে ত্রিবেণী যে কুম্ভমেলার মাঠের দিকে সেদিকে যাবে। তো চলো তোমাদেরকে আমি এই রাস্তাটা সোজা নিয়ে যাচ্ছি ত্রিবেণী কুম্ভমেলার মাঠের দিকে। তো তোমরা ত্রিবেণী মোড়ের মাথা থেকে 1 মিনিট মতো হাঁটা পথে আসলে কিন্তু এরকম একটা জায়গা দেখতে পারবে, মানে এই যে ফাঁকা যে এই যে ত্রিবেণী স্ট্যান্ড, মানে এখানে ছিল কিন্তু আগেকার দিনে কিন্তু সরস্বতী সিনেমা হল, যেটা এখন সরস্বতী সিনেমা হলের জায়গার নামে পরিচিত। তো কারা কারা সরস্বতী সিনেমা চিনতে, মানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে এইখান থেকে কিন্তু মেন শুরু হবে যে ত্রিবেণী যে সরস্বতী নদীর উপর যে ব্রিজটা, সেই ব্রিজটা থেকে এখান থেকেই মেন শুরু হয়ে যাবে। বড় গেট বানানো থাকবে, যেটা এখনো কিন্তু বানানো হয়নি, হাতে যেহেতু আরো 2 দিন বাকি আছে সময়। তো আশা করি আগামী দিনের ভিডিও তোমার দেখিয়ে দিতে পারবো গেটটা তৈরি হয়েছে কিনা। তো এই ব্রিজ ধরে কিন্তু সোজা পার করে কিন্তু যেতে হবে কিন্তু আমাদের যে ত্রিবেণী কুম্ভমেলা যে মাঠে হচ্ছে সেই মাঠের দিকে। তো এই তোমরা এই রাস্তা ধরে সোজা হেঁটে হেঁটে আসতে একটা মিনিট 2 মতো তোমরা ত্রিবেণী মোড় থেকে হেঁটে আসলেই তোমরা দেখতে পারো এরকম ডান দিকে কিন্তু পুরো ত্রিবেণী বাস স্ট্যান্ড, বাস অটো ম্যাজিক টোটাল স্ট্যান্ড। মানে এরপরে কিন্তু এদিকে তোমরা যেতে পারবে না, এরপরে কিন্তু নো এন্ট্রি থাকবে। তো যার ফলে কিন্তু তোমাদের মানে যারা তোমার গাড়ি নিয়ে আসতে চাও তাদের কিন্তু ওই ব্রিজের উপরে কিন্তু বাইক রেখে আসতে হবে গ্যারেজে। তারপরে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে এই যে বাস স্ট্যান্ড, এবং এই সোজা যাচ্ছে কিন্তু ত্রিবেণী মেলার মাঠের দিকে। যে বাস স্ট্যান্ডে দেখালাম ত্রিবেণী বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড থেকে এই সোজা যে রাস্তাটা, মানে বাঁ দিকে কিন্তু তোমাদের নেমে যেতে হবে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে, এবং ডান দিকে চলে যাচ্ছে কিন্তু এই ডান দিক যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা চলে যাচ্ছে কিন্তু ত্রিবেণী মানে স্নানের ঘাটের দিকে। মানে এই রাস্তা ধরে বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে বাস স্ট্যান্ড, এবং সেই রাস্তা ধরে সোজা চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের যে মাঠ, যে মাঠে কিন্তু এবছর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যে ত্রিবেণী কুম্ভমেলা যে অনুষ্ঠান সূচি, এই মাঠে কিন্তু হবে। এবং এই মাঠেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে গেছিলাম ভূমি পুজোর মাধ্যমে কিন্তু কুম্ভমেলা এবছর সূচনা হয়ে গেছে। এবং এখানে কিন্তু গতকালকে তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যে যে প্যান্ডেল তৈরি যে কাজগুলো, সেগুলো কিন্তু আগের দিনের থেকে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমি যেগুলো জোর কদমে কিন্তু কাজ চলছে। গতকালকে যে ভিডিও তোমাদের দেখিয়েছিলাম প্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়ে সেগুলো ছাউনিও পড়ে গেছে। মানে এরপর কিন্তু এই চারিদিকে কিন্তু কাপড় লাগিয়ে এটা এই যে মেন যে প্রধান যে মূল মঞ্চ যেটা হবে, যেখানকার মেন যে অনুষ্ঠান সূচি থাকছে কুম্ভমেলার বিভিন্ন রকম, সেই অনুষ্ঠান সূচি কিন্তু এই মূল মঞ্চেই হবে। এখানে কিন্তু এরপরে স্টেজ তৈরি হবে, কাপড় লাগিয়ে প্যান্ডেলগুলো টোটাল রেডি হবে। এবং এই যে ডান দিকে তোমাদের দেখিয়েছিলাম আগে যে ভূমি পুজোছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু একদম তাঁবু করে গেছে, এবং সেটা কিন্তু ছাউনি দেওয়া হয়ে গেছে। এবং এর পাশেও যে প্যান্ডেলগুলো তৈরি হয়েছিল সেখানেও কিন্তু অলরেডি ছাউনি পড়ে গেছে। ত্রিবেণী স্টেশন থেকে একদম হাঁটা পথে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে তার রুট গাইডটা আমি দেখিয়ে দিলাম। এবং তোমাদেরকে এখন নিয়ে চলে এসেছি আমি ত্রিবেণী যে শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে, যেখানে কিন্তু এবছর কুম্ভমেলার যে অনুষ্ঠান সূচি মূল সেগুলো কিন্তু এই মাঠেই হবে। এবং সেখানেও কিন্তু কতদূর কাজে গিয়ে সেটা দেখিয়ে দিলাম। তোমাদেরকে আমি নিয়ে যাবো ত্রিবেণী যে কুম্ভ স্নান হবে যে সপ্তর্ষি ঘাট, সেই ঘাটে গতকালকে তোমাদের আপডেট দেখিয়েছি। তো আজকে কতটা কি কাজ এগিয়েছে সেই কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চলে এসেছি ত্রিবেণী যে সপ্তর্ষি ঘাট, যেখানে কিন্তু এবছর 2026-এ কুম্ভমেলার স্নান হচ্ছে প্রত্যেক বছরের মতো। তো সেই ঘাটে তোমাদের গতকালকে আপডেট দেখেছি, এবং এখন আপডেটটা কতদূর কি এগিয়েছে চলতে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যে হেঁটে হাঁটা পথে তোমরা একদম ত্রিবেণী স্টেশন থেকে আসলে কিন্তু সোজা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা আসবে কিন্তু এই ত্রিবেণী ঘাট। এবং তোমাদের গতকালকে এখানে দেখাচ্ছিলাম বাস যে বাঁধানোর কাজ চলছে, এবং এখানে কিন্তু একটা টেম্পোরারি কিন্তু
অস্থায়ী কিন্তু একটা গেট বানানো হয়ে গেছে। ভিতরে লোহার একদম টোটাল পাইপ দিয়ে খুব সুন্দর সেট আপটা রেডি করা হয়েছে। মানে দেখতে পাচ্ছ এখানে একদম প্রথম ঢুকতে গেলেই কিন্তু এরকম একটা বড় একটা গেট থাকবে, মানে যেখানে কিন্তু এরপর কিন্তু সম্পূর্ণ মানে 90 হয়ে যাচ্ছে তো ব্রিজের কাছে, তারপর কিন্তু হেঁটে পথে কিন্তু ঢুকতে হবে সিস্টেমেটিক দেবে। মানে এটা এই এগিয়ে যাওয়ার পর কিন্তু আরেকটুখানি কিছুটা এগিয়ে গেলে কিন্তু দেখতে পারবে আরও একটি গেট রয়েছে এরকম লোহার। মানে কিন্তু ধাপে ধাপে কিন্তু সিস্টেমেটিক কিন্তু যারা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসছেন দূর দূর থেকে স্নান করতে তাদের জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে প্রচুর পরিমাণে যেহেতু ভিড় হবে সেই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা। তো আর একটা গেট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি, মানে পরপর তিনটে মানে এরকমভাবে কিন্তু লোহার সমস্ত পাইপ দিয়ে কিন্তু সমস্ত টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে। মানে এগুলো কিন্তু সম্পূর্ণটাই এই ব্যবস্থাপনা করা হয়েছে কিন্তু সবটাই এই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য। মানে এখানে দেখতে পাচ্ছি এই লোহার পাইপটা কীভাবে দড়িতে বেঁধে কিন্তু এভাবে বেঁধে রাখা হয়েছে। মানে এরপরে কিন্তু আর কোনো গেট নেই, এরপর কিন্তু হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আবার যে আজকে কতদূর কি এদিকে ঘাট যে বাঁধানোর কাজ চলছিল সেটা কত দূরে গিয়েছে। গতকালকে দেখে গেছিলাম এখানে যে বালির বস্তাগুলো যারা কর্মী দাদারা কিন্তু বসে বসে কিন্তু আগের দিন কাজ করছিলেন, তারা কিন্তু এই যে বালির বস্তাগুলো কিন্তু আগের দিন যে পরিমাণে বস্তা গেছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, পেতে দেওয়া হয়েছে। এবং আজকেও কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখনো কিন্তু যে বালির বস্তাগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু নিয়ে গিয়ে একদম ঘাট পাড় দিয়ে কিন্তু বাঁধানোর কাজে কিন্তু ব্যবহার করছে। তো দেখতে পাচ্ছ মানে গতকালকে যে ফাঁকা ফাঁকা তোমাদের দেখাচ্ছিলাম সেখানে কিন্তু দাঁড়িয়ে এই যে বালির বস্তাগুলো এগুলো ছিল সেগুলো সম্পূর্ণটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু সেগুলো দেখতে কিন্তু এরকম এখন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে গতকালকে যে বালির বস্তাগুলো ফেলছিল সেগুলো কিন্তু এইভাবে সাজানোর পর দেখতে কিন্তু এখন ফাইনাল লুকটা কিন্তু এরকম দেখাচ্ছে। একটা পাশে তোমাদেরকে দেখাচ্ছিল আগে বাস বাঁধার কাজ চলছিল, তো সেই বাসগুলো কিন্তু অলরেডি কিন্তু বাঁধা হয়ে গেছে এবং এগুলো এভাবে কিন্তু দুধার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাস বেঁধে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এবং ও পার্টটাতেও কিন্তু দেখতে পাচ্ছি বস্তা ফেলে ফেলে কিন্তু এভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। আজকে ত্রিবেণী যে স্নানের ঘাট মানে যেখানে কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু কুম্ভ স্নান হয়ে থাকে, তো এই বছরও কিন্তু সেই ঘাটে কিন্তু কতদূর বাঁধানোর কাজ চলছে সেটা দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই এই যে বস্তাগুলো ফেলে ফেলে ঘাটটা বাঁধানো হয়েছে তার ঠিক সামনে মানে নদীতে নামার পর একটা ব্যারিকেড করে দেয়, যেখানে দেখতে পাচ্ছ শাল পোলগুলো পুঁতে পুঁতে কিন্তু সব একটা দড়ি দিয়ে কিন্তু একটা বর্ডার লাইন করে দেওয়া হয়েছে। মানে এই লাইন এতদূর পর্যন্ত কিন্তু এটা নেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে, যার জন্য কিন্তু এইটা এরকম পরপর সিরিয়াল ওয়াইজ কিন্তু পুরো পুঁতে দেওয়া হয়েছে শালপোলের এবং তার সাথে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। মানে এরপরে কিন্তু আগামী দিন যদি আমি আসি তখন দেখাতে পারবো তোমাদেরকে এগুলো কিন্তু সম্পূর্ণ নেট দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হবে। মানে এরপরও কিন্তু আর যারা পুণ্যার্থীরা স্নান করতে আসে তারা কিন্তু এরপরে চাইলেও নামতে পারবে না এবং এরপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থাপনা থাকবে সবসময়। এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা আছে তারা কিন্তু সবসময় বোটে করে টহলদারি দিয়ে থাকবে, মানে সুরক্ষার দিকটা মানুষের মাথায় রেখে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে ত্রিবেণী যে স্নানের ঘাটে এবছর যে প্রিপারেশন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ, অলরেডি এই দাদারা কিন্তু এখানে কাজ করেছেন। তো দাদা তোমাদের বাড়ি কোথায় সব একটু বলো না। আগনা থেকে এসছো, তো তোমাদের আজকের মতো কাজ কি কমপ্লিট? এখনো কাজ বাকি আছে তো কিছুটা? কাজ বাকি আছে, কালকে 10 তারিখের মধ্যে করবে, মানে 9-10 তারিখের মধ্যে কমপ্লিট। তো শুনতে পারলে এই দাদাদের মুখ থেকে মানে এই দাদারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করে যাচ্ছেন। মানে আজকের মতো যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করবে 10 তারিখের মধ্যে, কারণ 11 তারিখ থেকে যেহেতু কুম্ভ মেলা শুরু হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো কারণ আমাদের সেই আর ক্যাম্পে সেখানে কতদূর কাজে গিয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। আজকে 8 তারিখ হয়ে গেছে, মানে আর হাতে গোনা 3 দিন মতো বাকি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে অলরেডি যে সাধু বাবারা যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু অলরেডি হাতটা শুরু করে দিচ্ছেন। তো এক বাবা এখানে এসেছেন, শুনে বাবার মুখ থেকে বাবা কোথায় গেছেন। কোথায় গেছেন আপনি? আমি ছত্তিশগড় রায়পুর ভিলাই থেকে। কবে এসেছেন আপনি? গতকালকে এসেছিলেন। আচ্ছা, মানে এখনো তো কুম্ভ মেলা 2-3 দিন বাকি। হ্যাঁ, তো আপনি কি প্রত্যেক বছরই কি আসেন? আমি প্রত্যেক বছরই আসি। গত যে 4 বছর আপনি যে ভিড় দেখেছেন এখানে, এবছর কি মনে হচ্ছে এখানে কি ভিড় গত বছর তো হবে? আরো বেশি হবে। আপনি তো আসেন প্রত্যেক বছর কুম্ভ মেলায়? না, আমি পয়লা বার আসছি। কোথা থেকে আসছেন আপনি? আমি হরিদ্বার থেকে আসছি। হরিদ্বার থেকে আসছেন। তা এখনো তো 2-3 দিন বাকি আছে। তাহলে আপনারা এখানে থাকছেন কোথায়? এখন তো থাকা হয়নি, গেছিলাম আমার গুরু বলছিল ওই জায়গা থাকতে, ওই আর ক্যাম্পে যেখানে ক্যাম্প হবে হ্যাঁ ওই জায়গা বলছিল ওই জায়গা পাচ্ছে এখন হবে না, 10 তারিখই 10 তারিখের আগে হবে। তোমাদের হবে। তাহলে এখন আপনারা এখানে মোটামুটি থাকবেন নাকি? এখানে ব্যবস্থা থাকতে- করে করবেন। খাওয়া দাওয়া কোথায় করছেন আপনারা এই মুহূর্তে? খাওয়া দাওয়া তাহলে করে আর বাড়িতে এই কাল্লা থেকে গুরু বন্ধুগণ খাওয়া দাওয়া করে তারপর আসতে তবে এখানে তা কি মনে হচ্ছে গত বছরও তো আপনারা শুনে এসেছেন যেখানে প্রচুর ভিড় হয়েছে? হবে। এবার ভিড় খুব হবে, কারণ মাঘা পূর্ণিমা চলে গেছে, আচ্ছা, এখন খুব ভিড় হবে। হর হর মহাদেব বাবাজি, আর হর হর মহাদেব। ত্রিবেণী যে স্নানের ঘাট থেকে এগিয়ে আসলে যে ত্রিবেণী বাজপেয়ী মিউনিসিপাল হাই স্কুল তার ঠিক উল্টো দিকে রাস্তার ধারে কিন্তু এখানে যারা পুণ্যার্থী বা যারা আসছেন দর্শকরা বা ভক্তরা তোমরা দূর দূরান্ত থেকে আসছো তাদের জন্য কিন্তু এখানে অস্থায়ী রূপে কিন্তু বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই টিনের সেট করে এরকমভাবে দরজা করে কিন্তু এরকম সমস্ত ক্যান বসিয়ে টয়লেট কিন্তু টেম্পারারি কিন্তু করে দেওয়া আছে। এবার পরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4টে টয়লেট এবং এর ঠিক পাশেও কিন্তু আরও কয়েকটি টয়লেট এইভাবে কিন্তু এই কদিনে মানে এই 4 দিনে যে কুম্ভ মেলা চলবে তার জন্য কিন্তু
করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এরকম টিনের সব ছাউনি দিয়ে দিয়ে চারদিকে টিনের ছাউনি দিয়ে এরকম বাথরুমগুলো কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। তো আমি এখন চলে এসেছি আর ক্যাম্প, মানে গতকালকে ভিডিওতে তোমাদের দেখিয়ে গেছিলাম এই যে আর ক্যাম্পের যে এন্ট্রি যে রাস্তা, মানে মেন রাস্তায় ঢুকে কিন্তু এই ক্যাম্পের যে রাস্তা মেন প্রবেশপথ, এবং সেখান থেকে ঢুকেই কিন্তু এই যে গতকালকে তোমাদের সাফের কাজ চলছিল সেখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বাস সমস্ত পড়ে গেছে, এবং এখানে বাস পড়ে অলরেডি কিন্তু বাস পোতাও হয়ে গেছে। মানে তোমাদেরকে বলেছিলাম যে যারা নাগা সাধুরা যারা আসবেন তাদের যে থাকার ব্যবস্থা করা হবে, তার জন্য যে প্যান্ডেল যে বানানো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে মেজারমেন্ট করে করে সব বাস পুঁতে দেওয়া হয়েছে, এবং সেগুলো বেঁধে বেঁধে কিন্তু সমস্ত রেডি করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এই ডান দিক দিয়ে কিন্তু বাস ফেলে ফেলে সমস্ত বাস পুঁতে সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। মানে এখনো কিন্তু অনেক বাসের কাজ কিন্তু বাকি রয়েছে দেখতে পাচ্ছ, এবং এই বাঁ দিক দিয়েও কিন্তু সমস্ত বাস ফেলে রাখা হয়েছে। মানে এই পাশ দিয়েও কিন্তু থাকার জন্য অস্থায়ীভাবে সমস্ত প্যান্ডেল খাটানো হবে, যারা দূর দূরান্ত যারা অগরী বাবা সাধু বাবা যারা আসছেন সাধু সন্তরা আসছেন তাদের জন্য থাকার ব্যবস্থা হবে। যে জায়গাগুলো পরিষ্কার হয়েছিল গতকালকে তোমাদের দেখিয়ে গিয়েছিলাম, সেই জায়গাগুলো অলরেডি কিন্তু এখানে বাসগুলো বেঁধে কিন্তু সমস্ত ঘিরে দেওয়া হয়েছে। মানে এর বাইরে কিন্তু আর যাওয়া যাবে না, সেই কারণে কিন্তু এই জায়গাগুলো কিন্তু টোটাল ঘিরে গেছে। এবং এর পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ, মানে আমাদের ভগীরথী নদী কিন্তু বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। বাবাজি এসেছেন, এই তারা তাদের যে আখড়া বসবে সেই জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু এসেছে। তো দেখতে পাচ্ছ আগের দিন যে জায়গাগুলো তোমাদের দেখিয়ে গেছিলাম, সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম। এরপরে কিন্তু এই জায়গাগুলোতে টোটাল কিন্তু প্যান্ডেল খাটিয়ে কিন্তু সমস্ত থাকার যে ব্যবস্থাপনা কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ। তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আজকে ভিডিওতে যে আমি তোমরা যারা ট্রেন পথে ত্রিবেণীতে এবছর কুম্ভ মেলাতে আসতে চাইছো তারা কিভাবে আসবে তার সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে তোমরা যারা হাওড়া থেকে কাটোয়াগামী, মানে কাটোয়া থেকে যারা আসতে চাইছো বা যারা হাওড়া থেকে ট্রেনে করে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণীতে আসছো, এবং সেখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এসে কীভাবে তোমরা হাঁটা পথে আসবে তার সুন্দরভাবে রুট গাইড কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। এবং তোমাদেরকে বলে দিই আর কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, মানে এর আগে ভিডিও তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমরা এখানে কীভাবে আসবে, সেই ভিডিওগুলো তোমরা ফলো করে নিও। এবং এছাড়া কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি গুগল লোকেশন আমি দিয়ে দিয়েছি, সেটাও তোমরা ফলো করে নিও। তো এরপর বলে দিই তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, মানে এবছর যে কুম্ভ স্নান হচ্ছে সেটা কিন্তু আরেকবার তোমাদেরকে মনে করে দিই। ত্রিবেণীতে এবছর কুম্ভ মেলা হচ্ছে 4 দিন, 11, 12, 13, 14, এবং মেন স্নান যেটা পড়েছে সেটা হচ্ছে আগামী 13ই ফেব্রুয়ারি। তো এবছর কুম্ভ মেলায় তোমরা কারা কারা আসছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, এবং আমার এই ভিডিওটা কি কোথা থেকে তোমরা দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে, বা আমি যে তোমাদের প্রত্যেক দিন ডে বাই ডে আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি কতদূর কি কাজে গিয়েছে সেটাও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টস করো, কেননা তোমাদের একটা কমেন্টস কিন্তু আমার কিন্তু আগ্রহ বাড়ে ভিডিও বানানোর। তো চলো সেই জায়গা থেকে বলছি তোমরা একটা অন্তত লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুল করো না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কুম্ভ মেলার যে আপডেটের ভিডিও তোমাদের দিয়ে নিয়েছিলাম কতদূর কি কাজে গিয়েছে, এবং তোমরা এখানে হাঁটা পথে কীভাবে ত্রিবেণী স্টেশন থেকে আসবে সেটা সুন্দরভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে তোমরা করতে পারো, তাহলে সেটা আমি তোমাদেরকে কমেন্টসে রিপ্লাই করবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, খুব নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।